নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে। যেহেতু খুব ঠান্ডা, আজকে প্রচন্ড ঠান্ডা, শীতের দিনে দেখবেন চিকেনের গরম গরম ঝোল হলে তো আর কিছু লাগে না। তো চিকেনের রেসিপি করতে কি কি লাগে একবার দেখে নিই। চিকেনের রেসিপি করতে আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি 4 টুকরো বড় বড় করে আলু কেটে নিয়েছি রসুন, আদা, একটা গোটা টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আছে, আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর নুন হলুদ তো অবশ্যই লাগবে। তো যদি আজকে রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তাহলে দেখতে থাকুন কিভাবে চিকেনটা করি। তো চিকেনটা করতে কিন্তু আমি চিকেনটা আগে থেকে কোনো রকম ম্যারিনেশন করবো না, আমি একবারে কড়াইতেই দেবো। তো গ্যাসটাকে প্রথমে অন করে দেবো আমি। তো গ্যাসটা অন করে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হলে প্রথমে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। তো কড়াইতে তেলটা গরম হতে হতে আমি এখানে মশলাটা রেডি করে নেব। আমি আজকে মিক্সিতেই বাটনা করে নেব। এই যে রসুনগুলো মিক্সি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি। দেবো আমি আদা কুচিগুলো, দেবো আমি কাঁচা লঙ্কা, এখানে 6-7টা কাঁচা লঙ্কা আছে, আর দেবো আমি কিছু শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে করলে চিকেনটা খেতে খুব ভালো হয়। আর গোলমরিচের গুঁড়োটা আমি পরে দেবো মশলার সাথে। তো সব উপকরণগুলো আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াই তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি হালকা করে একটু হলুদও দিয়ে দেবো। তা আলুগুলো ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা পেস্ট রেডি করে নেব। তা আলুটা ভাজা হতে হতে এই যে মশলার একটা সুন্দর স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তা আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। তেলের মধ্যে প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। এই যে গোটা গরম মশলা, দিয়ে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু হালকা করে। শীতের দুপুরে এরকম চিকেন অবশ্যই করে খাবেন, দারুণ খেতে হবে কিন্তু চিকেনটা। শীতকালে দুপুরে খাওয়াটা একদম জমে যাবে। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে এখানে পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দেবো। দিয়ে দেবো আমি টমেটো কুচিটা। টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তারপর বাদ বাকি মশলাগুলো দেবো। তো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো এর থেকে সব মশলা দেবো। তো প্রথমে আমি দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার আমি দেবো মিক্সিতে যে পেস্ট করেছি মশলাটা, সেটা দেবো। যে সব উপকরণগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো। মশলা খুব ভালো করে কষিয়ে দিয়ে তবে আমি চিকেনটা দেবো। তো মশলাটা খুব ভালো করে কষাতে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আগে। তো এবার ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছাড়লে তখন আমি চিকেনটা দেবো। তো চিকেনের মশলাটা আমি খুব ভালো করে কষিয়েছি, যে মশলা থেকে তেল ছেড়েছে এই যে। এবার চিকেনটাকে দিয়ে দেবো মশলার মধ্যে। মশলা সবসময় খুব ভালো করে কষাতে হয়, নাহলে মশলা
না কষলে মশলা থেকে একটা কাঁচা গন্ধও থাকে। তো চিকেনের মশলা রেডি হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। তো মশলার সঙ্গে যখন চিকেনটাকে মেশাবো, গ্যাসের ফ্লেমটাও কিন্তু হাই রাখতে হবে। এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটাকে। তারপর আমি ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করবো। তো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কিন্তু চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, দিয়ে ঢেকে ঢেকে চিকেনটাকে সেদ্ধ করে নেবো আর ভালো করে কষিয়ে নেবো। তারপর আমি পরিমাণ মতন জল ইউজ করবো। তো এবার আমি 10 মিনিটের জন্য চিকেনটাকে আমি সিমে ঢেকে দেবো। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট আমার হয়ে গেছে, চিকেনটা আমি দেখে নেবো। তো 10 মিনিট পরে চিকেনটা থেকে ভালোই জল ছেড়েছে। তো আবারও নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চিকেনের জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, লাগলে আমি অল্প করে জল দেবো। তো আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে চিকেনটা আমি আবারও দেখে নেবো। চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। তো চিকেনে দেওয়ার জন্য জল এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। চিকেনে আমি গরম জলটাই দেবো। এবার রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটাও ঠিকঠাক বজায় থাকে। এবারে গরম জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো, যেটুকু লাগবে সেটুকুই দেবো আমি। তো আর আমি জল দেবো না চিকেনে, যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো জল দেওয়ার পরে আবার আমি 5 মিনিট চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। তো চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি দেখে নেবো। তো চিকেন তো একদম শীতের দুপুরের দারুণ চিকেন কিন্তু আমার একদম রেডি খাওয়ার জন্য। তো এবার আমি যেহেতু গরম মশলা প্রথমেই দিয়েছি ফোড়নে, গরম মশলা দেবো না। তো অল্প একটু ঘি ছড়িয়ে এটাকে আমি সার্ভ করে নেবো। এই যে অল্প করে একটু ঘি দেবো। এবার ঘি দিলে কিন্তু চিকেন মাটন দুটোরই স্বাদ পাল্টে যায়। তো ঘি তো দেওয়া হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডিং টাইম 2 মিনিট গ্যাসটা কড়াইটা ঢাকা দিয়ে কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো। 2 মিনিট পরে এটাকে আমি সার্ভ করে নেবো। তো 2 মিনিট হয়ে গেছে, চিকেনটাকে সার্ভ করে নেবো। চিকেনটা আমার একদম রেডি। এরকম একটা বোলের মধ্যে আমি চিকেনটাকে সার্ভ করে নেবো। তো চিকেনটা কিন্তু আমি একদম সার্ভ করে নিয়েছি বোলের মধ্যে। শীতের দুপুরে এরকম চিকেনের ঝোল থাকলে আর কিছু চাই না। দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম চিকেনের রেসিপি দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবেন। দারুণ একটা রেসিপি।